আসসালামু আলাইকুম সবাইকে। এই যে রমজানে শুরুতে মুড়ি আনলাম। এইবার নিয়ে রমজানে 3বার মুড়ি আনলাম, প্রায় 2 কেজি করে। এবার নিয়ে 6 কেজি মুড়ি আনলাম। গতবার রোজাতে এরকম 6 থেকে 8 কেজি মুড়ি খেয়েছিলাম। এবার এখন পর্যন্ত 6 কেজি এনেছি। ভিডিওটা 3 দিন আগে, বিশ্ব রোজার সময়কার। আমরা বেশ অনেক মুড়ি খাই রমজান মাসে। এমনিতে আমরা অনেক মুড়ি খাই। এরাম মুড়িগুলো চেলে রাখি, মুড়ি জালের ভিতরে গিয়ে বসে আর ওই জায়গায় ওইভাবে হাত ধরে রাখ করে থাকলে হবে, এরকম চালতে হয়। কিছু বললে রাগ করলে হবে। রাগ করে বসে আছে ওরা, মুখে চালতে না ওখানে যে একদম রাগ করে বসে আছে করে দিয়েছি, কিছু বললেই রাগ করে বসে থাকতে হবে। দিয়েছি কারণ এরা অনেক অসুস্থ ছিল। আমাদের বাড়িতে সবাই গ্রামের দাদু দাদি ওরা বিশ্বাস করে যে দিলে বাচ্চাদের অসুস্থতা দূর হয়, মানে রোগের যে প্রভাব এটা কমে শরীর থেকে। আর ও ঠান্ডা লেগেছিল, দিয়েছি চুল একটু বড় বড় লাগে। আমরা মেডিকেল পারপাসে কেটে দিয়েছি, এই কারণে কাটতে বলেছিল। যাই হোক, আম্মুর সাথে মুড়িগুলো দিয়ে খেলবে। সেই যে মুড়িগুলো বাইরে ফেলছিল, এরামকে বলছিল যে তুমি এগুলো বাইরে ফেলো না, এখানেই খেলো। এই যে এরকম সুন্দর করে মুড়িগুলো রাগ করে ধাক্কা দিয়ে ফেলে দিল। সে অনেক রাগ করেছে, মন খারাপ করে এখন ওখানে যে দাঁড়িয়ে থাকবে, সে ঘর থেকে চলেই গেল। কোথায় গেল? রাগ করে আসলে মন খারাপ করেছে এর জন্য যে মুড়িগুলো ওকে চালতে দেওয়া হয়নি। ও চাল অ্যাকচুয়ালি ওকে এই কাজ করতে পারে, তারপরে ওর মানে করার খুব ইচ্ছা, এর জন্য ও করতেছে। চেনে নেন, কারণ এরা মশলা চালতে দেবে না, সে বিরক্ত করবে। 2-3 দিন ধরে আমাদের ইফতারি খাওয়া হচ্ছে না। বাইরে ইফতারের দাওয়াত বা বিভিন্ন কারণে বাড়িতে থাকা হয় না, এই জন্য ইফতারি করা হচ্ছে না। এই জন্য মুড়ি খাওয়া হয়নি। খিদে যাতে ইটটাও পার হয়ে যায় এই মুড়ি দিয়ে। আফরিন বেশ করে মুড়িগুলো চেলে রাখছিল। দিকে ইরাম ও পাশে দাঁড়িয়ে আছে রাগ করে। সে রাগ করেছে, রাগ ছোটেনি, ভাঙেনি এখন পর্যন্ত। মুড়ি চালার জন্য এদিকে আমরা একটা মাংসের সমিতি করেছিলাম, প্রতি মাসে 600 টাকা করে। সেখান থেকে গোছ ভাগাভাগি হচ্ছিল। আমি একটু যে আমার ভাগের গোছগুলো নিয়ে আসলাম। কি করতেছো তুমি? ওটা থেকে জুতা বানাইছো? 9 কেজি গোছ পেয়েছি, 100 গ্রাম বেশি হবে হয়তো। সবাই বলেছে যে ভালো হয়েছে, প্রতি মাসে অল্প অল্প করে। তোমার কি জুতা নাই? অনেক কিছু গোছ পাওয়া গিয়েছে। এটা নিয়ে আমরা খুশি হয়েছি। পলি দিয়ে খেলতেছে, সে পলি দিয়ে পায়ের জন্য কিছু একটা বানাচ্ছে, পায়ে বেঁধে খেলতেছে, ব্যান্ডেজ করতেছে, হয়তো বা না হয় জুতো বানিয়েছে। আমি বুঝতে পারিনি ও কি করতেছে। বললাম ইরাম তুমি কি করতেছো? সে বললো জুতো চালু, সে পায়ের জুতো বানিয়েছে। সে এটা বানিয়ে অনেক খুশি যে এটা দিয়ে সে খেলতে পারবে। এই যে রাত করে এখানে দিয়ে খেলতেছিল ইরাম। কেকের র্যাপার দিয়ে জুতো বানাইছি এরম। এই যে ওরিও চলে আসছে আমার সাথে খেলার জন্য। ওরিও দেখে ভয় পায়, খেলতেছে। এরম ওরিওকে ধরতে গেল। এরম সবসময় ওরিওকে ভয় দেখায়, যে এরম জম্বি সেজে ওরিওকে ভয় দেখাচ্ছে। ওরিও ভয় পায়, এরম কামড় দিবে ওরিও, এরম যদি মারে এর জন্য লুকিয়ে থাকে। এই যে ওখানে ওরিও চেয়ারের নিচে ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে বের হলো। কামড় দিবে। হ্যাঁ, বিড়াল কামড় দেবে, বিড়াল। হ্যাঁ, জুতা পরে। কামড় দিবে না তোমাকে, ও খাবার খুঁজতেছে, ওর ক্ষুধা লাগছে। তুমি ইঁদুর মারো, যাও, ওখানে ইঁদুর আছে, ইঁদুর মারো। তোমাকে শুধু খেতে দিলে হবে? তুমি একটা ইঁদুর মারবে না, কিছু না। হিরাম আসো, পরে আসো, উড়িয়ে আসলো, আসো।
কোথায় বাই ইরামের আম্মার মুড়ি চালাও এদিকে শেষ হয়ে গেছে প্রায়, ওই এখানে বসে ম্যাও ম্যাও করতেছিল। সবাই ইরামের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম। তখন কোন নামাকে চলে কথা দিয়ে